বন্ধুরা, আপনাদেরও কি আমার মতো ঘর ঝাড়ু দিতে গেলে ময়লা ধুলার তুলনায় চুলের পরিমাণ বেশি হয়? যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার অবশ্যই দেখা প্রয়োজন, কারণ এই ভিডিওটা বানিয়েছি আমি আমার অভিজ্ঞতা থেকে। আজকে দেখবেন শুরু থেকেই আমি কি কি করছি। এই যে প্রথমে কিছু জবা ফুল তুলে নিয়েছি, এবার নেব কিছু জবা ফুলের পাতা তুলে। এবার ভাবছেন এগুলো দিয়ে কী হবে? পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এবার আমি এখানে কিছু নিম পাতা নিয়েছি। আমার গাছটা কিন্তু অনেক ছোট, ওখান থেকেই আমি দুটো ডালার দুটো পাতা আমি তুলে নিব। এই যে একটু শক্ত তো, ভাঙতে কষ্ট হচ্ছে। এই দুটো ডাল নিয়ে নিয়েছি। এবার এখানে নেব কিছু মেহেদি পাতা। আমার গাছটায় খুব একটা পাতা নেই, যেটুকু আছে আমার কাজ চলে যাবে। এবার এখানে নিব থানকুনি পাতা। এই পাতাটা আপনারা অন্য নামেও হয়তো চিনেন, কিন্তু এটাকে আমরা থানকুনি পাতাই বলি। এটার এই যে ডাল, শিকড়, পাতা এগুলো সব সহই তুলে নেব। এগুলো সব একসাথে করে আমি আপনাদেরকে একটা কিছু তৈরি করে দেখাবো। এখানে নেব অ্যালোভেরা। এখান থেকে দুটো ডালা আমি কেটে নেব। এই যে গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না, কি করব এখন, এগুলোই আছে আমার ছাদে। এগুলো সব একসাথে করে আমি নিয়ে নিয়েছি। এবার আপনাকে দেখাচ্ছি এর সাথে আরও কি কি নেব। এই যে এখানে নিম পাতা নিয়েছি, এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধুলা জমে থাকে তো। এই যে মেহেদি পাতা, এই যে জবা ফুলের পাতা, এখানে নিয়েছি আমলকি। এই আমলকি দিতে হবে 8-10টার মতো। তারপরে জবা ফুলগুলো তো দেখলেন, এই যে এরকম পরিমাণে নিয়ে নেব। লাল জবাটা হলে বেশি ভালো হয়, তারপরও যেটা আছে সেটাতেই হবে। অ্যালোভেরা নিয়ে নিয়েছি, এর সাথে এই যে থানকুনি পাতাগুলো নিয়ে নিয়েছি। এবারে এর সাথে নেব, এই যে আমি এখানে চামচে করে রেখে দিয়েছি, এখানে 1 টেবিল চামচ রয়েছে কালো জিরা, 1 টেবিল চামচ এখানে আমি দিয়েছি লবঙ্গ, এবং 1 টেবিল চামচ দিয়েছি মেথি। এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে এই সবগুলোকে আমি একসাথে করে ব্লেন্ড করে নেব। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমরা এই যে চুল পড়ার জন্য কত রকমের অনলাইন থেকে কত ভালো ভালো ব্র্যান্ডের তেল অর্ডার দিয়ে কিনে নিয়েছি, কিন্তু খুব একটা উপকার হয়নি। দিনের পর দিন এভাবে চুল উঠে চুলের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। টেনশনে আরও চুল উঠে যাচ্ছে, কিভাবে এই চুল পড়া বন্ধ হবে। এভাবে যদি আপনারা ঘরে তেল তৈরি করে নিতে পারেন, তাহলে এই চুল পড়া তো বন্ধ হবেই। আর আপনি নিজেই দেখতে পারবেন যে এই কিনে নেওয়া তেলের তুলনায় আপনার বানানো তেলটা কতটা ভালো। আপনি নিজেই এর উপকারিতা অনুভব করতে পারবেন। একবার যদি একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায়, সারা বছর ধরে এই তেল ইউজ করা যায়। এর গুণাগুণ কিন্তু একটুও নষ্ট হবে না। এখানে আমি মেথিগুলোকে আগে একটু গুঁড়া করে নিয়েছিলাম। এবারে এই যে আমলকিগুলোকে একটু কেটে দেব, কারণ এর বিচিটা অনেকটা শক্ত তো, তাই এই বিচিটাও আমি ফেলে দেবো না, পরে তেলের মধ্যে দিয়ে দেব। আর আগে হলো এইভাবে সাইডগুলো কেটে নেব, এগুলো আবার ব্লেন্ড করলে একদম মিশে যাবে। এভাবে করে আমি সবগুলো আমলকির এই বিচিটা আলাদা করে নিয়েছি। আর এবার আমি এগুলোকেও ওই সব কিছুর সাথে মিলিয়ে নিব। এবার এখানে অ্যালোভেরাগুলো কেটে নেব। একটা কথা বলতে ভুলে গেলাম, অ্যালোভেরাগুলো যখন গাছ থেকে কাটা হয়, তখন এর ডাঁটাগুলো থেকে হলুদ কালারের একটা রসালো পদার্থ বের হয়, যেটা আমাদের স্কিনের জন্য একদমই উপকারী নয়। একটু সাবধানে কাটবেন, এই কষটা কিন্তু কিছুটা বিষাক্ত, হাতে বা কোথাও লেগে গেলে কিন্তু খুব চুলকাবে। এই জন্য ওই পাতাটা কেটে সাথে সাথে টিস্যু অথবা কোনো পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এবারে সাবধানে এই যে জেলিটা শুধু বের করে নেব। এই সবুজ অংশগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো, কারণ অ্যালার্জির প্রবলেম থাকলে কিন্তু চুলকাবে। এবার এর মধ্যে আমি 800 গ্রামের মতো নারকেল তেল দিয়ে দেব। এবার ভালো করে সব একসাথে ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেল। এবার একটি পাত্রে সবগুলো একসাথে ঢেলে নেব, এবং কিছু তেল অবশিষ্ট রেখে দিয়েছিলাম, সেই তেলটাও আবার এখানে মিলিয়ে দিব। সব তেল একসাথে মেলানো হয়ে গেলে নেড়ে চেড়ে এই যে তেলগুলোর সাথে সব উপাদানগুলো মিলিয়ে নেব। এই সব পরিশ্রম কিন্তু শেষ, এখন কিন্তু তেমন আর কোনো কাজ নেই। এবারে একদম মিডিয়াম টু লো হিটে চুলায় বসিয়ে দিতে হবে অনির্দিষ্ট সময়ের জন্য। আমি এবার এর মধ্যে ওই যে আমলকির বিচিগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম। শুরুর দিকে চুলার আঁচ বাড়ানো থাকলে খুব একটা সমস্যা নেই। যখন তেলগুলো গরম হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে করে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, এবং একদম মৃদু আঁচে অনেক সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর ঘন ঘন নেড়ে দিতে হবে, পাত্রের নিচে যেন লেগে না যায়।
একবার তেলটা ফুটিয়ে উঠলে মাঝে মাঝে নেড়ে দিলেই হবে, আর এভাবে সবসময় নাড়তে হবে না। তেলটা যত সময় নিয়ে জাল করা হবে তত এর উপকারিতা ভালো হবে, কারণ চুলার আঁচ বাড়ানো থাকলে খুব তাড়াতাড়ি সব আমাদের মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তেলের কার্যকারিতা অত ভালো হবে না। তাই একটু সময় নিয়ে একদম মৃদু আঁচে আস্তে আস্তে জাল করে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এভাবে চুলার উপর রেখে জাল করে নিতে হবে। অনেকেই হয়তো ভাবছেন এত ঝামেলা করে ঘরে তৈরি করার দরকার কি, অনলাইন থেকে তো কিনে নেওয়া যায়। হ্যাঁ, অনলাইন থেকে কিনে নেওয়া যায়, ওরা এভাবেই দেখায়, কিন্তু যারা সত্যিকারের তেলগুলোই দিবে তাদের কাছ থেকেই যে আপনি নিতে পারবেন এমন গ্যারান্টি কিন্তু নাই। অনেকেই প্রসেসিংটা দেখায় একরকম, কিন্তু এর সাথে বাজারজাত হয় আর এক রকম। তাই কিন্তু আমরা বারবার ঠকে যাই। এই জন্য মানুষের কাছ থেকে না ঠকে একটু কষ্ট করে নিজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আর খুব তো বেশি কষ্টের না, তাই না? একটু কষ্ট কিন্তু করা যায়। আমাদের যাদের চুলের সমস্যা অনেক বেশি, তারা কিন্তু ঘরে তেল তৈরি করে এভাবে ইউজ করতে পারেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, তৈরি করে মাত্র 15 দিন আপনি ব্যবহার করে দেখেন, আপনার চুল পড়া তো বন্ধ হবেই, এর সাথে সাথে যে চুলগুলো আমাদের ঝরে পড়ে গেছে সেই চুলগুলো আবার গজিয়ে উঠবে। সাধারণত প্রতিদিন 100 চুল পড়া স্বাভাবিক, এটা আমরা জানি, কিন্তু 100 চুল পড়ে সেই 100 চুলই কিন্তু আবার গজায় না। আর এই তেলটা ইউজ করার কারণে চুল তো পড়েই, আর চুল পড়া কমেও যাবে, আবার পড়ে যাওয়া চুলটাও গজাবে। এবার আমি এই যে তেলটাকে নামিয়ে নেব। এই প্রথমে একটা পাত্রের মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে নিয়েছি, এর উপরে দেবো একটা স্টিলের এরকম ছাঁকনি। এবারে কি করব, এই তেলগুলোকে আমি ঢেলে দেব। এই ছাঁকনিটা দেওয়ার কারণে ময়লাগুলো নিচে পড়ে যাবে না, এটাকে ময়লা বলা যাবে না, আমাদের এই জিনিসগুলো আর পড়ে যাবে না। এবার আমাদের এই তেলগুলো যখন লাখ টাকার সম্পদ হয়ে গেছে, এখন এর একটা ফোঁটাও নষ্ট করা যাবে না। এভাবে এরকম চেপে চেপে যতটা সম্ভব তেল বের করে নিতে হবে। এই যে এভাবে চেপে নেওয়ার কারণে কিছুটা অংশ তেলের সাথে কিন্তু নিচেও পড়ে গিয়েছে, আর এই কারণেই আমি নিচে কাপড়টা আগে দিয়ে নিয়েছি, যেন একবারে ছেঁকে নেওয়া হয়ে যায়। এভাবে চেপে চেপে নেওয়ার পরে এবার কাপড়টা থেকেও যে অবশিষ্ট জিনিসটা থাকবে সেটা চেপে বের করে নেব। এই কাপড়টা না দিলে এই নেটের ফাঁকা থেকেও কিন্তু কিছুটা জিনিস নিচে পড়ে যেত। আর দেখুন, এখন একেবারে একসাথেই একদম ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটা কোনো কিছু নাই অবশিষ্ট, একদম ফ্রেশ তেল বের হয়ে গেছে। তেলের কালারটা দেখেছেন, একদম সরষের তেলের মতো হয়ে গেছে। আর এর গন্ধটাও কিন্তু স্বাভাবিক নারকেল তেলের মতো নাই। আর ওই যে সাথে মেথি এবং আরও কিছু উপকরণ দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই তেলটা অনেক দিন থাকলেও এর গন্ধ নষ্ট হয়ে যাবে না। এবার তেলগুলোকে একটা কাচের বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি, এর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার ঠান্ডা করে আপনার পছন্দের যে কোনো বোতলে আপনি রেখে দিতে পারেন, এবং 1 বছর পর্যন্ত এই তেলটা কিন্তু একটুও নষ্ট হবে না। এটা আপনি চাইলে প্রতিদিন রাতেও ঘুমানোর আগে ভালো করে মাথার স্কাল্পে ম্যাসেজ করে নিয়ে সকালে ধুয়ে ফেলতে পারেন। আবার চাইলে 2 দিন ধরে মাথায় রেখেও দিতে পারেন। আর যদি আরও ভালো রেজাল্ট চান তাহলে এর সাথে একটু ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন সবাই।